রিতাপু, আর পারিস নে, নেমে আয়, নেমে আয় গাছ থেকে, অনেক হয়েছে। দাঁড়া, নেমে আসছি, আরেকটা আম পেড়ে নি। এই তো, এই তো পেরেছি। আপু আপু, কি হলো, কি হলো তোর? মনে হচ্ছে পাটা ভেঙে গেছে রে। এই সীতা, আপুকে ধর, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই। যা, এই দেখলাম রোদ, আর এরই ভেতরে বৃষ্টি শুরু হয়ে গেল। এ কি, তুমি এখনো এখানে বসে আছো? আর বলি সারাদিন এত কিসের চিন্তা করো? চিন্তা করি কি আর সাধে? মেয়ে তিনটে যে বড় হচ্ছে, সেদিকে তোমার কি নজর আছে? তা গেছে কোথায় ওরা? ওদের তো বাড়িতে দেখছি না। এ কি, রিতার কি হয়েছে? সাবধানে, সাবধানে ওঠা। এমন অবস্থা হলো কিভাবে ওর? আমরা যখন মাঠের ওই আম গাছটা থেকে আম পাড়তে গিয়েছিলাম, আপু গাছ থেকে নামতে গিয়ে পড়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! ওগো, ওগো, তুমি এখনই যাও, খবরেজ মশাইকে এখনই নিয়ে এসো। আহ, আমার তেমন কিছু হয়নি, একটু ব্যথা লেগেছে আর কি। এই, তোরা স্যার স্যার, তোরা আমাকে স্যার তো, আমি একাই ঘরের মধ্যে যেতে পারবো। যা মা, তোরাও ঘরের মধ্যে যা। মা, ও মা, আমগুলো ধরো। আর হ্যাঁ, আমাদের তিন বোনের জন্য আমের আচার বানিয়ে দিও তো। আপু, তোর কি কোনো সমস্যা হচ্ছে? পায়ে কি একটু মলম লাগিয়ে দেব? আরে না রে, আমার কিছু হয়নি, তোরা শুধু শুধু বেশি চিন্তা করছিস। না রে আপু, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের যে খুব কষ্ট লাগবে। ধুর পাগলি, আমার আবার কি হবে? তোরা এখন যা তো, আমার কিছু হয়নি। মা, ও মা, আমাদের জন্য আমের আচার রান্না করে দাও না মা। আমের আচার খাবি তোরা? হ্যাঁ মা, জানোই তো, ওই আম গাছে অনেক আম ধরেছে। তাই নাকি? দেখি কাল তোর বাবাকে বলবো অনেকগুলো আম পেড়ে আনতে। হুম, ঠিক আছে মা। যা মা, তোদের বোনের কাছে গিয়ে বস, আমি রান্না করে আসছি। এই বৃষ্টির মধ্যে আবার বাজারে পাঠালো বউ। এই বউয়ের জ্বালা একটু শান্তিতে ঘুমাবো, তার হলো না। ও রাকেশ ভাই, কোথায় চললে? কোথায় আর যাব, এই যাচ্ছি বাজারের দিকে। তা রাকেশ ভাইয়ের মেজাজ কি খারাপ নাকি? আর বলিস না ভাই, এই বৃষ্টির মধ্যে বউয়ের ঘ্যান ঘ্যানানি শুনতে আর ভালো লাগে না। সারাক্ষণ এই নিয়ে এসো ওই নিয়ে এসো, উফ! কি আর বলবো ভাই, আমারও একই অবস্থা। এই যে বৃষ্টি দেখে বললো খিচুড়ি খাবে, এই জন্য ডাল কিনে আনতে। হ্যাঁ, আচ্ছা যাও তাহলে বাড়িতে, আমি যাই, দেখি ইলিশ মাছ পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, যাও, ইলিশ মাছের একদম কম দাম। এ কি আপু, তোর তো দেখছি অনেক জ্বর এসেছে। মা, ও মা, মা দেখে যাও, রিতা আপুর কত জ্বর এসেছে। হে কি রে মা, তোর তো দেখছি অনেক জ্বর। তোদের কত করে মানা করেছি যে বৃষ্টিতে ভিজিস না, কিন্তু আমার কথা তো তোরা শুনবি না। আহ মা, আমার কিছু হয়নি তো, তোমরা এত ব্যস্ত হও না তো মা।
না, এ কি আপু, তুই এভাবে চিৎকার করলি কেন? আমরা আমরা কি রে আপু, কি হয়েছে তোর? এমন করছিস কেন? মা বাবা, দেখো রীতা আপু যেন কেমন করছে। কি হয়েছে মা? তোরা এমন চেঁচামেচি করছিস কেন? হে কি রে রীতা, মা তুই এভাবে ঘামছিস কেন? কি হয়েছে তোর? ওই বুড়িটা, বুড়িটা কোথায় গেল? বুড়ি, বুড়ি আসবে কোথা থেকে মা? শান্ত হ, শান্ত হ। তোমার মেয়ে মনে হয় খারাপ স্বপ্ন দেখেছে গো। নে মা, তোরা এবার ঘুমিয়ে পড়। সুজয়ন্তী, চলো। রীতাপু, রাতে তোর কি হয়েছিল রে? কি রে আপু, দাঁড়িয়ে পড়লি যে? বরং চল, নদীতে যাবি না জল আনতে? রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি রে। দুঃস্বপ্ন? তা কি দুঃস্বপ্ন দেখেছিস আপু? দেখলাম আমরা তিন বোন সোনার হয়ে গেছি। আরে আপু, স্বপ্ন কখনো সত্যি হয় না। চল তো, নদী থেকে জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি, না হলে যে আমার মা বকবে। আচ্ছা, তোরা আমার সাথে ওই মাটির আম গাছটার কাছে চল তো। কি রে আপু, এখানে নিয়ে আসলি কেন? একটা কোদাল হলে খুব ভালো হতো রে, এখানের মাটি খুঁড়তে হবে। সে কি আবল তাবল বকছিস আপু? এখানে মাটি খুঁড়ে কি করবি? সীতা, যা তো, একটা কোদাল নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি এক্ষুনি। এই নে আপু, কোদাল নে। আপু, এ কি দেখছি? এ তো দেখছি মাটির একটা হাড়ি। হ্যাঁ রে, আমার স্বপ্নের সাথে সব কিছু মিলে যাচ্ছে। আপু, হাড়িটা খুলে দেখ না কি আছে। না রে আপু, যদি কোনো খারাপ কিছু হয় তখন আমাদের কি হবে? গুপ্তধনও তো থাকতে পারে আপু। দাঁড়া, আমি এক্ষুনি খুলে দেখছি। আপু, এটা দেখে তো মনে হচ্ছে অনেক দামি আর পুরনো। এটা আমার হাতে দে তো। না, ওটা আগে আমি নেব। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! এ কি, আমাদের শরীর যে সব সোনায় হয়ে গেছে রে আপু। সব তোর শূন্য হলো। বললাম হাড়িটা খুলিস না, লোভ করিস না। এখন কথা না বলে চল বাড়িতে চল। এই অবস্থায় আমাদের যদি কেউ দেখে, ভূত বলে মেরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওরে আপু, দেখ দেখ, কুকুরগুলো মনে হচ্ছে আমাদের ছিঁড়ে খাবে। হ্যাঁ রে আপু, তাড়াতাড়ি এখান থেকে পালা পালা। এ কি? কে? কে তোমরা মা? বাবা, আমরা রীতা, মিতা আর সীতা। কিন্তু তোদের এ কি অবস্থা হয়েছে রে মা? বউ, বউ, দেখে যাও, তোমার মেয়েদের কি অবস্থা হয়েছে। হায় হায়, এ কি হয়েছে তোদের? হায় হায় হায়, উপরওয়ালা এই কেমন পরীক্ষার ভেতর ফেললো আমাদের! রক্ষা করো, রক্ষা করো আমাদের! এখন আমাদের তিন মেয়েকে নিয়ে আমরা কি করব? কোথায় যাবো আমরা? কি রে, মেয়েদের এমন অবস্থা দেখতে কেমন লাগছে? এ কি?
কে আপনি? আমি হলাম এক সাধিকা। এটা এই তিন মেয়ের কর্মফল। ওরা ওদের কর্মফল ভোগ করছে। কি করেছে শুনবি? শুনবি? শোন তাহলে। বিশ্বাস করেন, আমি সেদিন জানতাম না। আমি জেনে বুঝে এমন অন্যায় করিনি। দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ বুড়িমা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমাদের আবার আগের মতো করে দিন। কি বললি বুড়িমা? আমাকে তোরা মা বলে ডাকলি? এক সন্তানকে হারিয়ে আমি তিনটা মেয়ে পেয়ে গেলাম। বেশ, ঠিক আছে রে, আমি তোদের এক্ষুনি ভালো করে দিচ্ছি রে মা। আমি এখন চলি রে। আবার ইচ্ছে করলে আমি তোদের দেখতে আসবো।